পাহাড় জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। জায়গাটা ঝাড়খণ্ডের মধ্যে। লাস্ট অন্তত 1 কিলোমিটার এইভাবেই হেঁটে যাচ্ছি। এই একটা পাহাড়ের মাথায় উঠেছি লিটারালি, নিচের থেকে শুরু করে, এবং কেউ নেই আর। মানে লাস্ট 1 কিমির মধ্যে আমি আর কোনো মানুষের দেখা পাইনি, একজনও না। 1 কিমি দূরে নিচে একটা, মানে প্রায় 1 কিমির মতন আমি হেঁটেছি, সেরকম নিচে একটা ক্যাফে আছে, সেই অবধি লোকজন আসছে। তারপরে আর কোনো ট্রান্সপোর্ট কিছু নেই, পুরোটাই হাঁটতে হবে। এবং আমি আর বেশি দূর হয়তো হাঁটবো না। পাহাড়ের মাথাটা ভালো করে একটু ঘুরলাম। ওই দূরের যে পাহাড়টা দেখতে পাচ্ছ, একদম দূরে, জানি না কতটা দেখতে পাচ্ছ, একটু জুম করলে ওইখানে আমার ফিরতে হবে। কারণ এর চেয়ে বেশি গেলে আর অন্ধকার হয়ে যাবে। কারণ এই পাহাড় জঙ্গল আমাকে আরও লোকালয়ে যেতে গেলে আরও অন্তত 1 কিলোমিটার তো বটেই হাঁটতে হবে। এই আর একটা ছোট্ট পাহাড়, তো অন্ধকার শেষ হওয়ার আগে ফিরতে হবে। আমি আর 5-7 মিনিট গিয়ে ব্যাক করব। আর একটা ভিউ পয়েন্ট আছে দারুণ, যেখান থেকে নিচের শহরটা দেখা যায়। তো সেই ভিউ পয়েন্টটা খুঁজছি কোথায়। একটুখানি যাই কিছুটা। ভিউ পয়েন্টটা, এখানে তো নেটওয়ার্ক ভালো নেই, সুতরাং ভিউ পয়েন্টটা আমি নিজের একটা অ্যাজাম্পশনের ওপরে বেস করে যাচ্ছি ভিউ পয়েন্টটায়। এই রাস্তা দিয়ে তবে আর মিনিট 10-ই যাবো, তারপর বেশি যাব না, কারণ এখানে ঝুপ করে সন্ধে নেমে যায়। এমনি এখন 5টা বাজতে যাচ্ছে, আমার ব্যাক করা নয়তো চাপের হয়ে যাবে। তার কারণ লিটারালি দেখতেই পাচ্ছ পুরোটাই জঙ্গল আর পাহাড়, কোনো লাইট নেই, তো এবং ব্যাকটা করতে হবে। তো যাই হোক, এই অবধি। ভিউ পয়েন্টটা আসলে আবার তখন একটু মোবাইল বার করবো। যাই, আবার ব্যাক করা যাক। আর একটুখানি ব্যাক না, একটু মিনিট 10 হাঁটি, দেখি ভিউ পয়েন্টটা পাওয়া যায় কি। ভিউ পয়েন্টটা কি ওই দূরের পাহাড়টার মাথায় কিনা কে জানে। ওই অবধি যেতে গেলে তো আরো 3 ঘন্টা লেগে যাবে। তাও দেখা যাক কি হয়।